বেশ কিছুদিন একসঙ্গে কাটাবার পরে আজকে জিষ্ণু কাকিমণি আঁখি আর কাকিমাকে নিয়ে বর্ধমান ফিরে যাচ্ছে। ভীষণ মনটা খারাপ হয় যখন কেউ আমাদের কাছে আসে আর তারপর যখন ওরা ফিরে যায়। গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আচ্ছা, 2-3 দিন পর, প্রায় 3 দিন পর আমি আর সৌমি আবার মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। গেছিলাম অমৃতসর, আর অমৃতসরে ঘুরে এসেছি, দারুণ আনন্দ করেছি আমরা। কাকিমণিরা গতকাল বর্ধমান ফিরে গেল, আর আমি আর সৌমি এবার দিন গুনছি বর্ধমান যাওয়ার, আর 15 দিন হাতে বাকি। তাই আমরা দুজনে গল্প করছিলাম যে এবার গোছগাছ করার সময়। আনন্দ হচ্ছে সৌমি? হ্যাঁ, ভীষণ। ওই জন্য তো কাকিমণি চলে গেল, অত মন খারাপটা হয়নি যে কিছুদিন বাদেই আবার যাচ্ছি। 15 দিনের অপেক্ষা, তারপরে আমরা কিন্তু দেখুন এই যে সময় যে আমরা বাড়ি যাচ্ছি, এই যাচ্ছিটাই ভালো। গোছগাছ করা এখন থেকে শুরু হয়ে যাবে, যে আমাদের আজ থেকেই আমরা কথা বলছিলাম যে এবার সুটকেস বার করে নাও, ব্রিফকেস সুটকেস যা যা আছে সব বার করে নাও, এসব বার করে কাপড় জামা গুছিয়ে নাও, কী কী নিতে হবে না নিতে হবে, প্ল্যানিং প্রোগ্রামিং এসব করতে করতেই 15 দিন কেটে যাবে। তারপরে বাড়ি যাওয়ার হুশ করে বাড়ি যাওয়ার পরেই দিনগুলো কেটে যায়। ওইটাই ভীষণ কষ্ট হয়, আমরা অনেক দূরে থাকি তো, আর প্রত্যেক বছর যাওয়া হয়ে ওঠে না, আমার কাজের চাপ, তারপরে সোহমের পড়াশোনা। যাই হোক, মর্নিং ওয়াক করি, মর্নিং ওয়াক করে আবার চায়ের টেবিলে গল্প হবে। আচ্ছা, হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমরা ঠিক করলাম যে আজকে সকালবেলায় চা দিয়ে পরোটা খাবো। তো পাড়াতে ছেলে আর মা দুজনে মিলে একটা ফুড স্টলের মতন খুলেছেন, নানা রকমের পরোটা বিক্রি করেন, আর ছোলে ভটুরে, মানে যাবতীয় যা যা দরকার হয় সকালবেলা ব্রেকফাস্টেতে। তো আমরা দুজনে ওখান থেকে দেখি আজকে প্রথমবার পরোটা কিনবো আর চা দিয়ে খাবো। তারপরে খেয়ে দেখি কেমন হয়েছে, তাহলে আমরা রেগুলার মানে বেসিসে আমরা খেতেও পারি, কিনতেও পারি এখান থেকে পরোটা। দেখি কেমন হয়েছে এদের। এই যে এই দ্য পরান্ঠা ফ্যাক্টরি নতুন করেছেন না, বাড়ির পাশেই, নিজেদের ঘরের সামনেই একটা ছোট্ট সেট আপ, বাইরে নানান রকমের রেট লিস্ট। চলুন যাই ভেতরে। চলুন, প্যাকিং হয়ে গেছে পরোটার, এবারে আমরা গিয়ে ঘরে গিয়ে তারপরে খাবো। এবার দেখুন কি সুন্দর প্যাক করেছি, ভেতরে একটা বাটার পেপার, তার উপরে একটা সিলভার ফয়েল দিয়ে খুব যত্ন করে পরিপাটি করে প্যাকিং, আর তার সঙ্গে অ্যাকম্প্যানিমেন্টস রয়েছে তার সঙ্গে খাওয়ার জন্য। এই যে সাদা মাখন ঘরেই এরা তৈরি করে, সাদা মাখন, একটা করে এই মিন্ট চাটনি, আর ওদের তৈরি ঘরে এই যে আচার। এই যে পরোটা, সুমি এই মাখনটাকে খুলছে, মাখন ওপর থেকে ছড়িয়ে দাও। এবার চাটনি আর আচার আপনার ব্যাপার, আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। আর মাখনটা এটা হচ্ছে কিন্তু আমুল বাটার বা কোনো অন্য কোম্পানির বাটার নয়, এটা আমাদের একদম এদের ঘরের তৈরি সাদা মাখন। সুমি কেমন বানিয়েছে গো? অসাধারণ। এর মেন কি, ভেতরে পুরটা দিয়ে কাঁচা লঙ্কা লাগছে, ঝাল লাগছে নাকি? না না, এমনি দেয়া আছে হাড়ি মির্চ। ভালো বানিয়েছে না? স্টাফিংটা কি আছে? মূলো আছে, মূলো দিয়ে আছে, আলু মূলো। ঠিক আছে, চলো তোমরা খাও, এবার আমি খাবো। দারুণ বানিয়েছে একবারে, মানে অথেন্টিক পাঞ্জাবি ফুড, সুপার। আবার যাবো, আবার খাবো। এখন এই একটু আগে রেস্টুরেন্টে পৌঁছেছি আমি, আর পৌঁছে যেটা আমি এখন আপনার সঙ্গে যেটা শেয়ার করছি, সে হচ্ছে আমাদের এখানকার যে বিয়ার তৈরি হয় তার মেন যে কি বলবো কারিগর, মানে হি ইজ দ্য মেন ব্রুয়ার অফ আওয়ার রেস্টুরেন্ট। 3টে রেস্টুরেন্ট আছে আমাদের, হবস অ্যান্ড গ্রেন্স, মোহালি, পঞ্চকুলা আর গ্রেট বিয়ার। আর
ওর যে মেন ব্রুয়ার, মাস্টার ব্রুয়ার অফ পাঞ্জাব, যে আমাদের সঙ্গে এই কোম্পানিতে জুড়ে আছে প্রায় 16 বছর হয়ে গেছে ওর, মিট গগন। গগন আমাদের মেন ব্রুয়ার, আর ওর হাত ধরেই এই রেস্টুরেন্ট এগিয়ে চলেছে বছরের পর বছর। আরও আপনারা আশীর্বাদ করুন যেন আরও ভালোভাবে এই রেস্টুরেন্ট আরও চলতে থাকে আর দেশে বিদেশে আমাদের নাম ছড়িয়ে পড়ে। ইনি হচ্ছেন গগন। গগন রিসেন্টলি গেছিল থাইল্যান্ডে গিয়েও একটা মিট আপ করে এসছে ওখানে এসে ওখান থেকে বেশ কিছু নতুন তথ্য, নতুন আইডিয়া নিয়ে এসেছে, আবার নিজে এসে এখানে ইমপ্লিমেন্ট করবে। गगन যদি হিন্দিতে যদি কিছু बोले ना, वो बांग्ला तो बोलते पाए ना, गगन एकटूखानी थोड़ा सा आप हमारे रेस्टोरेंट के बारे में बता दो, थोड़ा सा, जस्ट थोड़ा सा एक इंट्रोडक्शन। 15 साल हो गए हैं, 15 साल का रेस्टोरेंट है यहाँ पर। मैं 15 साल से एज ए हेड ब्रूअर काम कर रहा हूँ। तो हमारी ये 15 साल पुरानी प्रॉपर्टी है। दैट टाइम ओनली 4 माइक्रो ब्रीवरी थी इंडिया में। दिस वाज द फर्स्ट माइक्रो ब्रीवरी इन ट्राई सिटी, एंड we serve best beer in the Tri City, and we recently got many awards like best trend-setting microbrewery in North, best microbrewery in North, and I also got the two awards like best brewer in North India from the Brewer World category. So यहाँ पर हम डिफरेंट वैराइटीज़ की बियर बनाते हैं, और अबाउट 80-85 वैराइटीज़ की बियर बना चुके हैं यहाँ पर हम। तो जितने भी लोकल इंग्रेडिएंट्स वगैरह अवेलेबल रहते हैं, लाइक जितने भी लोकल फ्रूट्स अवेलेबल रहते हैं, लाइक मैंगो, स्ट्रॉबेरी, बुरांश, पैशन फ्रूट, पीच, पान, हमने हर वैरायटी के ऊपर एक्सपेरिमेंट करके बियर बनाई है यहाँ पर। तो लोगों को पसंद भी आता है यहाँ पर, क्योंकि लिए हम बियर पीने वाले लोगों के लिए एक फर्स्ट प्रायोरिटी में रहते हैं हमेशा। जिसने बियर पीनी है हमारे पास फर्स्ट नंबर पे आता है। गगन, क्या आप कलकत्ता वालों को बोलोगे कि भाई हमारे पास आओ बियर पीने, या हम कलकत्ता भी कभी जाए बियर बनाने के लिए, उनको पिलाने के, या बंगाल में करेंगे? हम तो आप लोग भी यहाँ आओ। हाँ जी, वहाँ जाके अपना हम भी वहाँ पे जाके प्रॉपर्टी खुले तो हम भी वहाँ पर जाके बियर, बिल्कुल, इससे बेटर चीज़ क्या होगी, क्या हो सकती है? कलकत्ता वालों को भी अच्छी चीज़ पीने बिल्कुल, जो बॉडी के लिए भी अच्छी है और হেলদি চিজ है। থ্যাংক ইউ গগন, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম, থ্যাংক ইউ। আপনারা দেখলেন গগনের সঙ্গে কথা বলেন। গগন আমাদের এখানকার যেমন বলেছি আমি বেস্ট ব্রুয়ার। যতগুলো বিয়ার ও তৈরি করে প্রত্যেকটাই মানে অসাধারণ। যাই হোক, আবার আড্ডা মারবো, লাঞ্চ টাঞ্চ করিনি, তারপরে আবার একটা এই খাওয়া দাওয়া চলছে আমাদের এখন। রুটি আর এই মালাই টিক্কা চিকেন, একটা এই চানার তরকারি আছে, আর স্যালাড আছে। আমি, পান্ডেজি আর মঞ্জিদ তিনজনে মিলে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার একটুখানি অপারেশনসটা দেখতে হবে কেমন কি চলছে না চলছে। দেখি আজকে আবার জমি প্ল্যান করেছিল যে আজকে 7 ফেজ যাবে। ওর এক বন্ধু আছে শ্রুতি ওর নাম, যদি 7 ফেজ যায়, 7 ফেজে বলেছি ওকে একটু 7 ফেজটা দেখাতে, মার্কেটটা কেমন। খুব ভালো মার্কেট। যারা দিল্লিতে থেকেছেন, সরোজিনী নগর মার্কেট যারা চেনেন তারা অনেকটা কানেক্ট করতে পারবেন। এটা প্রিটি সিমিলার টু যেটা সরোজিনী নগর মার্কেটে আছে, সেম ওরকমই সেট আপ, ওরকমই জিনিসপত্রের দাম, ভারী সুন্দর। আজকে দেখি সৌমি কতটা দেখাতে পারে। যেদিনকে আমি যাবো সেদিনকে আপনাদেরকে ভালো করে আরও মানে এলাবোরেটলি দেখাবো। দারুণ যায়। আমি আর শ্রুতি বেরোলাম 7 ফেজে মার্কেট যাওয়ার জন্য। আমরা এরকম মাঝে মাঝেই না স্যাটারডেতে যাই, উইকেন্ডে, ওর কোনো কিছু নেসেসারি থাকলেও কেনা কি আমার। আজকে সিম্পলি ঘুরতেই যাচ্ছি, দেখা যাক কি পাই। এখানে না শীতকালে না এই যেটাকে ওই সাকারকান্দ বলে, ওইটা চাট সবাই খুব খায়। তো আমি আর শ্রুতি অ্যাজ ইউজুয়াল ওইটাই খাচ্ছি। এই যে শ্রুতি ভাইয়া বানাচ্ছে। आप चाट ले। कैसा लगा? अच्छा है। উইন্ডো শপিং খতম, এবার বাড়ি ফেরার পালা। এই যে একটা বিয়ে বাড়ি যাবো, ওই জন্য একটা স্যান্ডেল টাইপ আর কি, মানে শাড়ির সাথে পরার জন্য একটু হিল একটা জুতো নিলাম, আর কিছু আর কি ওই উইন্ডো শপিং। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কি কিনে।
আজকে ভালো ভিড় হয়েছে, সেজন্য আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না, সময় পাচ্ছি না। ফার্স্ট ফ্লোর রেস্টুরেন্টের মোটামুটি ফুল, গ্রাউন্ড ফ্লোরটা ফুল, আর সেকেন্ড ফ্লোরে দেখি কিছু গেস্ট বসে আছে কিনা। দু একটা টেবিল বসে আছে, যাই হোক একটু বিজি, পরে কথা বলবো। কাজ করতে করতে হঠাৎ একটুখানি মাথা একটু আমার ধরেছে। তো ইউজুয়ালি আমি ওষুধ খাই না, যেমন ওই ডিসপ্রিন বা অ্যাসপিরিন যেগুলো হয় মাথা ধরার। তো আমি ছেলেকে বললাম, একটা ছেলেকে বারের যে আমাকে একটা অরেঞ্জ টি বানিয়ে দেওয়া, তো গরম গরম অরেঞ্জ টি যেটা আমি খাই, লিকার উইথ একটা অরেঞ্জ স্লাইস দিয়ে, তো ওটাই খাচ্ছি, এই অরেঞ্জ টিটা। এবার অরেঞ্জ টি খেতে খেতে যে জায়গাটা আমি বসে আছি, এটা হচ্ছে ব্যাকইয়ার্ড, যেখানে আমাদের ওই দেখিয়েছিলাম আপনাদেরকে একটা, যেটা আমাদের টাইম অফিস ওখানে। তো চারপাশটা দেখুন, আর কটা দিন পর থেকে এই জায়গাটা না পুরো কুয়াশায় ভরে যাবে। বাড়িতে এলাম, ফ্রেশ হলাম, তোমাদেরকে যেমন বললাম যে দেখো কি কি কিনেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। ডিসেম্বরে আমার এক রিলেটিভের বিয়ে আছে, যাবো, তো মেনলি ওটার জন্যই গেছিলাম যে একটুখানি টুকটাক গয়না দেখবো বা কিছু। এই স্যান্ডেলটা নিলাম, কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে নাকি জানিও। আর জানো তো যে এটা নর্থে, এখানে ভীষণ চণ্ডীগড়ে ঠান্ডা পড়ে, তো সকালে মর্নিং ওয়াক এই সমস্ত যাওয়ার জন্য না মানে এখন আর কি মানে ভীষণ এই কোয়ার্ড সেট গুলো কাজে লাগে। তো এই একটা কোয়ার্ড সেট নিয়েছি, এটা লোয়ারটা, আর একটা সোয়েটার নিয়েছি। কেমন হয়েছে জানিও। এই বাড়ি পৌঁছলাম, বাড়ি পৌঁছে সমীর জন্য একটুখানি ফ্রাইড রাইস আর চিলি চিকেন এনেছিলাম, তো ওকে দিলাম, ও খেলো একটু, আর আমি বললাম একটু আমার জন্য চা বানিয়ে দাও। চা খাবো, চা খেতে খেতে দেখবো ও বাজার থেকে কী কী এনেছে, আপনারা তো দেখলেন ভিডিওতে কী কী এনেছে, তো আমাকে একটু দেখাবো, আর চা খেতে খেতে গল্প করবো ওর সঙ্গে। তারপর শুতে যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটু নিয়ে আড্ডা মারবো, তারপর ঘুমাবো। তো চলুন চাটা খেয়ে নিই। চা খাওয়া শেষ, এবার ঘুমোবার পালা। কাল থেকে তো আবার সেই এক জীবন, এক লাইফ, ডিউটি যাওয়া, ডিউটিতে গিয়ে ছেলেদের ম্যানেজ করা, গেস্ট দেখা, মানে প্রত্যেক মানুষের লাইফটাই তো একই ধরনের। সেই প্রত্যেক মানুষ যে যা কর্মক্ষেত্রেই যান, মানে যে যা প্রফেশনের সঙ্গেই জড়িত হোক না কেন, তাকে তো রোজ একটাই জিনিস করতে হয়, একই জিনিস, মোনোটোনাস লাইফ। যাই হোক, ভালোবাসবেন আর ভালো থাকবেন। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগেতে। গুড নাইট, অনির্বাণ।